আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। সুহানা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। শীতকালীন গরম গরম খিচুড়ি কারি বানা ভালো লাগে, তাই আমিও বানিয়ে ফেললাম একদম মজাদার খিচুড়ি। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো খিচুড়ি বানানোর জন্য যে যে সবজিগুলো আমি ব্যবহার করব সেগুলি আমি কেটে নেব। তো খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ গ্লাস চাল, হাফ কাপ মুগ ডাল ও 1 কাপ মতো মসুর ডাল। চাল ও ডাল জল দিয়ে ভালো করে 3 বার ধুয়ে নেব। চাল ও ডাল হাঁড়ির মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। তো খিচুড়ির জন্য যে সবজিগুলো ব্যবহার করছি সেই সবজিগুলো হলো কুমড়ো, আলু, টমেটো, গাজর, ফুলকপি ও পটল। আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন। কিছু সোয়াবিন নিয়েছি, সোয়াবিনটা আমি 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছি, আর কিছু মটরশুঁটি। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরষের তেল। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু ও ফুলকপি। দিয়ে দেব সামান্য একটু হলুদ ও লবণ। আলু ও ফুলকপি সামান্য একটু ভেজে দিয়ে দেব কেটে রাখা গাজর। দিয়ে দেব কিউব সাইজের কেটে রাখা কুমড়ো ও পটল। তো এখানে একটা ছোট্ট টিপস দিই, আপনারা চাল ও ডাল যখন জলের সাথে ফুটতে দেবেন তখন সঙ্গে সঙ্গে হলুদ দেবেন না। এই যে ফেনাগুলো উঠছে এগুলো সব ফেলে দিয়ে তারপর আপনারা হলুদ অ্যাড করতে পারেন। তো দিয়ে দেব 1.5 চা চামচ মতো হলুদ গুঁড়ো। তো এদিকে আমি সব রকম সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো সামান্য একটু তেল দিয়ে সোয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নেব।
তো সোয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা ও 1 চা চামচ মতো গোটা জিরে। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1.5 চা চামচ মতো আদা বাটা ও 1.5 চা চামচ মতো রসুন বাটা। দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। দিয়ে দেবো 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। তো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা সব সবজিগুলো। তো সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব 2টো ডিম। তো ডিম সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, ভেজে নেব। তো এখানে চাল ও ডাল 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ভাতের মধ্যে দিয়ে দেবো সবজি। দিয়ে দেব 1 মগ জল। দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো লবণ। ঢাকা দিয়ে আরও 50% মতো সিদ্ধ করে নেব। মাঝে মাঝে একবার করে ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নেব যাতে নিচে ধরে না যায়।
তো এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে নেব। তো ফোড়নের জন্য একটা পাত্রে দিয়ে দেব 2 চা চামচ মতো ঘি। তো ঘি একটু গরম করে নিয়েছি, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা ও 2টো শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব খিচুড়ির মধ্যে। তো আপনারা অনেক রকম প্রসেসে খিচুড়ি খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ স্বাদ, তো দারুণ লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।